বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইবনুল। আজকে আমরা আলোচনা করব অনুপাত বিশ্লেষণের আরও একটি নতুন টপিক নিয়ে, সেটা হলো কার্যকারিতা বা কর্মতৎপরতার অনুপাত। তো আমরা আজকের পড়াশোনা শুরু করি। অনুপাত বিশ্লেষণ। তো অনুপাত বিশ্লেষণে আজকে আমরা আলোচনা করব কার্যকারিতা বা কর্মতৎপরতার অনুপাত নিয়ে। কর্মতৎপরতার অনুপাত। তো এই কার্যকারিতা বা কর্মতৎপরতার অনুপাতটা কি? প্রতিষ্ঠানের সম্পদ কতটুকু কার্যকরভাবে ব্যবহার করা হয়েছে তা পরিমাপ করা হয় এই অনুপাতের মাধ্যমে। প্রতিষ্ঠানের সম্পদ কতটুকু কার্যকরভাবে ব্যবহার করা হয়েছে তা অনুপাত করা হয় কিসের মাধ্যমে? কার্যকারিতা বা কর্মতৎপরতার অনুপাতের মাধ্যমে। তো এই কার্যকারিতা বা কর্মতৎপরতার অনেকগুলো অনুপাত আছে, যেমন দেনাদার আবর্তন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত বা ইনভেন্টরি টার্নওভার। টার্নওভার মানেই হলো আবর্তন। সম্পদ আবর্তন অনুপাত, এই তিনটাই সবচেয়ে বেশি আসে, তবে আরেকটা আছে মূলধন আবর্তন অনুপাত, এটা খুব একটা বেশি আসে না। তবে একটা একটা করে আমরা অনুপাত জেনে নিই। সর্বপ্রথম আমরা আলোচনা করব দেনাদার আবর্তন অনুপাত নিয়ে। দেনাদার আবর্তন অনুপাত দেনাদার আবর্তন অনুপাত সমান সমান কি? দেনাদার আবর্তন অনুপাত সমান সমান হলো নির্ধারে বিক্রয় ডিভাইডেড গড় দেনাদার। মনে রাখবো যে শুরুতে যেটা থাকবে সেটাই আসবে নিচে এবং সেটার শুরুতে আসবে গড়। যেমন নির্ধারে বিক্রয় ডিভাইডেড গড় দেনাদার। কারণ আমরা জানি দেনাদার হয় কিসের উপরে? যখন কোনো বিক্রেতা ধারে পণ্য বিক্রয় করে তখনই তো দেনাদারের সৃষ্টি হয়, ধারে বিক্রয়ের মাধ্যমে দেনাদারের সৃষ্টি হয়। এইভাবেই এর জন্য উপরে নির্ধারে বিক্রয় ডিভাইডেড গড় দেনাদার। গড় দেনাদারের একটা সূত্র আছে। গড় দেনাদার সমান সমান কি? গড় দেনাদার সমান সমান হলো, আচ্ছা আমরা প্রথমে আগে তিনটা অনুপাত শিখে নিই। তারপরে দুই নম্বরে আসে হলো মজুদ আবর্তন অনুপাত বা ইনভেন্টরি টার্নওভার। মজুদ আবর্তন অনুপাত বা এটার ইংরেজি নাম হলো ইনভেন্টরি টার্নওভার। ইনভেন্টরি টার্নওভার অনেক সময় পরীক্ষাতে ইংরেজি নাম দেওয়া আসে যে ইনভেন্টরি টার্নওভার নির্ণয় করো বা মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো। তো মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করার জন্য এই সূত্রটা একটু অন্যরকম, যে এখানে উপরে থাকবে বিক্রিত পণ্যের ব্যয় আর নিচে থাকবে গড় মজুদ। বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড গড় মজুদ। বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড গড় মজুদ, এটাই হলো মজুদ আবর্তন অনুপাত নির্ণয়ের সূত্র। তো গড় মজুদ সমান সমান কি আমরা এটা এর পরের ধাপে শিখি। তো আরেকটা অনুপাত আছে সম্পদ আবর্তন অনুপাত। সম্পদ আবর্তন অনুপাত ইকুয়াল টু কি? সম্পদ আবর্তন অনুপাত ইকুয়াল টু হলো নিট বিক্রয় ডিভাইডেড গড় সম্পদ। নিট বিক্রয় ডিভাইডেড গড় সম্পদ। উপরে থাকবে নিট বিক্রয় এবং নিচে থাকবে গড় সম্পদ। নিট বিক্রয় ডিভাইডেড গড় সম্পদ।
তাহলে সম্পদ আবর্তন অনুপাত ইকুয়াল টু কি? নিট বিক্রয় ডিভাইডেড গড় সম্পদ। উপরে নিট বিক্রয় থাকবে, নিচে থাকবে গড় সম্পদ। এরপর আরও একটা অনুপাত যেটা খুব কম আসে, মূলধন আবর্তন অনুপাত। মূলধন আবর্তন অনুপাত ইকুয়াল টু কি? মূলধন আবর্তন অনুপাত ইকুয়াল টু হলো বিক্রয় ডিভাইডেড বিনিয়োজিত মূলধন। বিক্রয় ডিভাইডেড বিনিয়োজিত মূলধন। বিক্রয় ডিভাইডেড বিনিয়োজিত মূলধন, এটাই হলো মূলধন আবর্তন অনুপাতের সূত্র। তো এখন আমরা আর সাধারণত এই কার্যকারিতা বা কর্মতৎপরতার অনুপাত যেগুলো তো আবর্তন থাকবে, আবর্তনগুলো সবসময় কিসে নির্ণয় করা হয়? আবর্তনগুলো নির্ণয় করা হয় সবসময় বার বা গুণ। যেমন দেনাদার আবর্তন অনুপাত কত? 12 বার বা 12 গুণ। মজুদ আবর্তন অনুপাত কত? 12 বার, 10 বার বা 5 বার বা 10 গুণ, 7 গুণ, 3 গুণ, এরকম। সম্পদ আবর্তন অনুপাত কত? এই যে 2 গুণ, 2 বার, এরকম। এই আবর্তন বললে সবসময় কি উত্তর নির্ণয় হবে? কিসে? আবর্তন বললে উত্তরটা নির্ণয় হবে সবসময় বার বা গুণে। বারেই বেশি থাকে, তবে মনে রাখবো আবর্তন বললেই উত্তরটা আসবে বার, বারে। যেমন 10 বার, 20, 12 বার, 5 বার, 7 বার, এরকমভাবে বার আসবে। তো এবার আমরা দেনাদার আবর্তন অনুপাত সমান সমান পেয়েছি নিট ধারে বিক্রয় ডিভাইডেড গড় দেনাদার। প্রশ্নে সাধারণত নিট ধারে বিক্রয় দেওয়া থাকবে, অন্যথায় বের করতে হবে। আর গড় দেনাদার বের করার সূত্র আছে। গড় দেনাদার সমান, গড় দেনাদারটা আমরা কিভাবে বের করতে পারি? গড় দেনাদার সমান সমান কি? গড় দেনাদার, গড় দেনাদার আমরা কিভাবে বের করতে পারি? গড় দেনাদার বের করতে পারি প্রারম্ভিক দেনাদার, আমি পুরোটা লিখলাম না, প্রারম্ভিক দেনাদার যোগ সমাপনী দেনাদার প্রারম্ভিক দেনাদার যোগ সমাপনী দেনাদার ডিভাইডেড বাই 2। এটা হলো গড় দেনাদার নির্ণয় সূত্র। গড় দেনাদার নির্ণয় সূত্রটা কি? প্রারম্ভিক দেনাদার যোগ সমাপনী দেনাদার ডিভাইডেড 2। তো অনেক সময় যে গড় দেনাদার নির্ণয় করতে বলা থাকে, তো ওই ক্ষেত্রে প্রারম্ভিক দেনাদার দেওয়া থাকে, না হয় সমাপনী দেনাদার দেওয়া থাকে। যদি শুধুমাত্র একটা দেনাদার প্রারম্ভিক দেওয়া আছে বা শুধুমাত্র সমাপনী দেওয়া থাকে, যদি একটা দেওয়া থাকে ওই ক্ষেত্রে আর গড় করার দরকার নেই। ওই ক্ষেত্রে যেটা একটা দেওয়া থাকবে ওটাই গড় দেনাদার ধরতে হবে। আর যখন দুইটা দেওয়া থাকবে, প্রারম্ভিক দেনাদার এবং সমাপনী দেনাদার উভয় দেনাদারই দেওয়া থাকবে, ওই ক্ষেত্রে শুধুমাত্র আমরা গড় করব। আর যদি একটা দেনাদারের পরিমাণ দেওয়া থাকে ওই ক্ষেত্রে আর গড় করার দরকার নেই, ওটাই গড় দেনাদার ধরে নিব। এইটা হলো গড় দেনাদার নির্ণয় সূত্র। এবার সেমভাবে গড় মজুদ নির্ণয় সূত্রটা আমরা দেখব। গড় মজুদ, গড় মজুদ সমান সমান কি? গড় মজুদ সমান সমান হলো প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ। গড় মজুদ সমান সমান প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ডিভাইডেড 2। এটাই হলো গড় মজুদ নির্ণয়। সেমভাবে এখানেও যদি মজুদের পরিমাণ একটা থাকে, শুধু প্রারম্ভিক দেওয়া আছে বা শুধুমাত্র সমাপনী দেওয়া আছে, ওই ক্ষেত্রে গড় করার দরকার নাই। আর যখন দুইটাই মজুদের পরিমাণ দিয়ে থাকবে, প্রারম্ভিকও দেওয়া আছে এবং সমাপনীও দেওয়া আছে, ওই ক্ষেত্রে আমরা এই গড়টা নির্ণয় করব। আশা করি বুঝতে পারছেন আপনারা। এরপর গড় সম্পদ সেমভাবে আমরা নির্ণয় করব যে প্রারম্ভিক সম্পদ যোগ সমাপনী সম্পদ প্রারম্ভিক সম্পদ যোগ সমাপনী সম্পদ ডিভাইডেড গড় সম্পদ সমান সমান প্রারম্ভিক সম্পদ যোগ সমাপনী সম্পদ ডিভাইডেড 2।
এটাই হলো গড় সম্পদ নির্ণয়ের সূত্র। বিনিয়োজিত মূলধন এটা অত তার দরকার নাই, কারণ বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত এটা সচরাচর আসে না অ্যাডমিশন টেস্টে। এমসিকিউ এরগুলোর ক্ষেত্রে সাধারণত বিনিয়োজিত মূলধন এত বড় সূত্র দিয়ে আসে না, আর যদি আসে তাহলে ওই ক্ষেত্রে বিনিয়োজিত মূলধনের পরিমাণ দেওয়া থাকবে। মূলত এই দেনাদার আবর্তন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত এবং সম্পদ আবর্তন অনুপাত, এই তিনটাই বেশি আসে। যদি এগুলো আসে তাহলে এই তিনটা অনুপাতই সবচেয়ে বেশি পরিমাণে আসে, এবং এগুলো ইম্পর্টেন্ট কারণ এগুলো বারবার প্রতি বছরই বারবার আসছে। আর মনে রাখা লাগবে, আমরা আরেকটা এটা খুব ভালোভাবে মনে রাখবো যে যখনই আবর্তন বলবে তখনই আমরা অ্যান্সারটা হবে বার বা গুণে নির্ণয় করবো, অন্য ক্ষেত্রে না এত পার্সেন্ট বা এত অনুপাত দিয়ে, এত অনুপাত এত এরকমভাবে হবে না। যখনই আবর্তন বলবে তখনই বার বা গুণ। আর আবর্তন বললে মনে রাখার আরেকটা বুদ্ধি, যখনই আবর্তন বলবে তখন শুরুতে যেটা থাকবে দেনাদার আবর্তন অনুপাত বলছে, তাহলে আবর্তনের শুরুতে কি আছে, দেনাদার, দেনাদার ওই ক্ষেত্রে নিচে চলে আসবে এবং ওর শুরুতে একটা গড় চলে আসবে, এটাই আবর্তন। আবর্তন থাকলে বোঝার এটা সহজ একটা উপায় যে আবর্তনের শুরুতে যেটা থাকবে এটা সামনে চলে আসবে। আশা করি আজকের ক্লাসটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। সামনে আরও অনেকগুলো টপিক নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।